আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। Hi, this video is most important for all TapSwap user because দেখেন আমি যদি TapSwap প্লে করতেছি, দেখেন প্লে করলেই তারপর দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু হচ্ছে, জয়েন আওয়ার কমিউনিটি। এই যে দেখেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকের TapSwap কিন্তু ওপেন হচ্ছে না। এটা কি স্ক্যাম করছে, এটা কি চলে গেছে, আসলে কেন ওপেন হচ্ছে না সেই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিও। মূলত অনেকে আমাকে প্রশ্ন করতেছেন, ভাইয়া এটা কেন ওপেন হচ্ছে না, আমি 3 দিন ধরে ওপেন হচ্ছে না, আমার 7 দিন ধরে ওপেন হচ্ছে না, আমার 3 ঘন্টা ধরে ওপেন হচ্ছে না। এই যে কিছু প্রশ্ন আমাকে করতেছেন, সকলের প্রশ্নের উত্তর হবে আজকের এই ভিডিওতে। আপনি যদি এই সমস্যার সমাধান জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্টে এরপর আমি টেলিগ্রাম অ্যাপসটি ওপেন করতেছি। আপনারা সকলেই হয়তো জানেন যে যারা মূলত আমার গ্রুপে বা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন, যারা মূলত লাইভে থাকেন, তারা হয়তো সবাই জানেন যে আসলে আমার 1 বিলিয়ন প্লাস কয়েন হয়ে গেছে। তো তার মানে হচ্ছে কি আমার এটা একটা টপ আইডি, এটা একটা বড় একটা আইডি যেটাতে 1 বিলিয়ন প্লাস কয়েন আছে। সো এই যে দেখেন এখানে কেন ওপেন হচ্ছে না, আসলে মূলত আমাদের এটা বুঝতে হবে। তো আমরা এটা বোঝার জন্য যে কাজটি করব, এখানে সার্চ বার একটা টাচ করে দিব, তারপর এখানে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অনেকে সম্পূর্ণ না দেখে আমাকে হুটহাট কল দিয়ে ফেলেন, মেসেজ দিয়ে ফেলেন, যার কারণে আমাদের অনেক প্রবলেম হয়। সো তাদের জন্য এই যে দেখেন ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট দেখবেন। তারপর যে কাজটি করবেন, এখানে সার্চ বার আপনি TapSwap কমিউনিটি লিখে সার্চ করে দিবেন, অথবা এখানে আপনি সাজেশনে দেখতে পারবেন TapSwap কমিউনিটি নামে ভেরিফাই একটা চ্যানেল আছে, বর্তমানে 18.8 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। সো একদম লাস্টে দেখেন একটা ডাউন পোস্ট, একদম লাস্টে একটা পোস্ট করা হয়েছে। পোস্টটা আমি আপনাদেরকে পরে লাইভ প্রুফ শোনাবো এবং ওই সমস্যার সমাধান দিব যে কেন ওপেন হচ্ছে না, TapSwap কখন ওপেন হবে, মূলত আসলে কেন ওপেন হচ্ছে না সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। সো আমি TapSwap কমিউনিটি চ্যানেলে চলে গেছি, তারপর দেখেন এটা কপি করে নিচ্ছি। এটা কপি করে নেওয়ার পর আপনিও সেম ভাবে করতে পারেন। হ্যাঁ, আপনি নিজেও সেম ভাবে করতে পারেন। আমরা যে কাজটি করব, গুগল সফটওয়্যারটি বা ক্রোম ব্রাউজার সফটওয়্যারটি ওপেন করব, তারপর সার্চ বারে চলে আসবে। এখানে রাইট নাও দেখেন সার্চ বার আসার পর এখানে দেখেন গুগল লিখবে, আমি গুগল এই যে দেখেন গুগল ট্রান্সলেশন। হ্যাঁ, গুগল ট্রান্সলেট লিখলে এই যে দেখেন এই নামটা আপনি ভালো করে দেখে নেন, এই নামটা জাস্ট সার্চ করে দিবেন আপনি। সো গাইস, রাইট নাও আমি গুগল ট্রান্সলেট এটা লিখে সার্চ করার পর এখানে দেখেন গুগল ট্রান্সলেট চলে আসছে, তারপর এটাতে ট্রান্স করে দিব। মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলা করে, ওই টেক্সট আমি বাংলা করে দেখালে আপনারা সহজে বুঝতে পারবেন আসলে ওটা কি বলতে চাচ্ছে। তো দেখেন আমি এখানে পেস্ট করে দিয়েছি, মানে টেক্সট এখানে সেট দিয়েছি। তারপর যে কাজটি করতে হবে, নিচে চলে আসতে হবে। দেখেন TapSwapers মানে TapSwapers মানে হচ্ছে কি মানে সকলের উদ্দেশ্যে বলতে চাচ্ছে আর কি তারা। তো এখানে দেখেন টেক্সটে কি বলা হয়েছে, আমরা জানি আপনারা অনেকেই লক্ষ্য করছেন যে TapSwap প্রায় ওভারলোড হয়। ওভারলোড মানে কি সেটা আমাদের বুঝতে হবে। ওভারলোড মানে হচ্ছে কি এই সমস্যাটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, জাস্ট ওয়েট করেন। এই সমস্যাটা হচ্ছে কি ওভারলোড একটা সমস্যা। দেখেন এখানে লেখা আছে ওভারলোড, এই যে দেখেন এখানে ওভারলোড লেখা আছে। সো এই সমস্যাটা হচ্ছে কি মূলত ওভারলোড একটা সমস্যা। এখানে তারা দেখেন উল্লেখ করে দিচ্ছে আপনার প্রায় সময় ওভারলোড এই সমস্যা হয়। দেখেন TapSwap প্রায় ওভারলোড হয়। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা আমাদের পরিকাঠামো উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করছি। মূলত তারা এটাই বোঝাতে চাচ্ছে যে এই সমস্যাটা সমাধান করার জন্য তারা প্রচুর পরিশ্রম করতেছে, মানে প্রচুর কষ্ট করতেছে সমস্যার সমাধান কিভাবে করা যায় সে নিয়ে। তবে আরো দেখেন ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা যেহেতু ইংরেজি অ্যাভেলেবল বুঝুন না, যার কারণে বাংলা করে দেখাচ্ছে। পরের কয়েকদিনে অ্যাপটিতে এখনো কিছু এক্সেস সমস্যা থাকতে পারে। মাইগ্রেশনের সময় নতুন নিবন্ধন এবং অন্যান্য কিছু বৈশিষ্ট্য কয়েক ঘন্টার জন্য অক্ষম করা হবে, রক্ষণাবেক্ষণ নির্ধারিত হলে আমরা আপনাকে জানাবো। সো দেখেন অনেকের ওপেন করার সময় সমস্যা হচ্ছে, অনেকের মানে অনেক 3 ঘন্টার জন্য সমস্যা হয়ে যাচ্ছে, অনেকের 3 ঘন্টায় ঢুকতে পারতেছেন না। তো তারা মূলত এটাই বোঝাতে চাচ্ছে এই যে সমস্যাটা যদি সমাধান হয়, মানে এই সমস্যাটা যদি একদম মানে ক্লিয়ার হয়েছে তাহলে তারা জানাবে। তবে আরো কিছু কথা এখানে বলছে, ভালো খবর হলো রক্ষণাবেক্ষণের পরে আপনি আর কোনো ওভারলোডিং স্ক্রিন দেখতে পাবেন না এবং আপনি যতক্ষণ চান ততক্ষণ অ্যাপটিতে অ্যাক্সেস পাবেন। আপনার ধৈর্য বোঝার জন্য আপনাকে ধন্যবাদ। তো বিষয়টা এটাই বোঝাতে চাচ্ছে, তারা রক্ষণাবেক্ষণ করার সাথে সাথে আপনাদেরকে জানাবে বা তারা গ্রুপে বলে দিবে যে এখন থেকে আপনারা ওভারলোড সমস্যাটা দেখতে পারবেন না, আপনারা প্রত্যেকটা সময় মানে TapSwap ঢুকতে পারবেন। তো তারা বলতে চাচ্ছে ধৈর্য ধরে থাকার জন্য ধন্যবাদ এবং বিষয়টা আপনারা ওইভাবে নেবেন, তারা খুব শিগগিরই এই সমস্যাটার সমাধান আনবে। সো এখন অনেকে বলতে চাচ্ছে ভাই আমরা কিভাবে ঢুকবো। সো কিভাবে ঢুকার জন্য কোনো অ্যাক্সেস নেই, কারণ এটার মালিক আমিও না আপনিও না। হ্যাঁ, এটার মালিক যারা তারা পোস্ট করছে যে তারা এই সমস্যার সমাধান শিগগিরই নিয়ে আসবে। দেখেন আমার অলরেডি এখনো ঢুকাচ্ছে না, মাঝে মাঝে কিন্তু ঢুকায়, মাঝে মাঝে যেহেতু সার্ভার ক্লিয়ার হয়, সার্ভার যেহেতু মানে ঠিক হয়ে যায় তখন ঢুকাই, কিন্তু হঠাৎ করে দেখেন আবারও ঢুকাচ্ছে না। এইরকম প্রবলেমগুলো মাঝে মাঝে হয়। তো আপনাদের প্যারা নেওয়ার কোনো দরকার নেই, ভয় নেওয়ার কোনো দরকার নেই, প্যারা নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট এটা একটা টেকনিক্যাল এরর, এটা তাদের একটা সমস্যা। হ্যাঁ, তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।